দীর্ঘ শীতের রাত পেরিয়ে তাঁবুর শহর গাজায় আরেকটি ভোর। এখানে রাতগুলো এখনও যুদ্ধের। কদিন আগেও গাজার মানুষের রাত কেটেছে ইসরায়েলি বোমারু বিমান পাহারা দিয়ে, আর এখনকার রাত কাটে শীতের সাথে লড়াই করে। তাই মায়েরা যখন সকালের নাস্তার জন্য আলু সিদ্ধ করতে ব্যস্ত, বাবাদের লড়াই তখন শীতের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। ঘরের ছোট্ট শিশুদের জন্য এই শীত কতটা প্রাণঘাতী সেটি জানেন হতভাগ্য বাবা ঈসা আবেদিন। তার কাঁধে মাত্র 1 মাস বয়সী সন্তানের মরদেহ। আমি দেখলাম ছেলেটা ঠান্ডায় জমে যাচ্ছে। প্রতিদিন রাতে আমি মোবাইলের আলো জ্বালিয়ে ওর দিকে ধরলে সে চোখ কুঁচকে তাকাতো। গত রাতে সেটা ছিল না। আমি তার গালে হাত রাখলাম, বরফের মতো ঠান্ডা লাগছিল। তার গায়ে 5-6টি কম্বল ছিল। আমি অনুভব করলাম আমার ছেলেকে হারাতে বসেছি। তখনই ওকে হাসপাতালে নিয়ে গেলাম। সকালেই হাসপাতাল থেকে ফোন। কদিন আগেই শীত কেড়ে নেয় এমন আরেকটি ফুটফুটে শিশুর প্রাণ। এ যুগেও শীতে শিশুর মৃত্যু, বিশ্বের প্রতি প্রশ্ন ছুটছিলেন শোকাহত ইমা। গাজার শিশুদের অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর কারণ তীব্র শীতের সাথে যোগ হওয়া বৈরী আবহাওয়া। নিজের তাঁবুর ভেতরটা দেখাচ্ছিলেন এই ফিলিস্তিনি বাবা। বলছিলেন, দেখুন, সন্তানদের নিয়ে এই তাঁবুতেই আমাদের রাত কাটাতে হবে। এই মায়ের রাত কাটে শীতের হাত থেকে যমজ শিশুদের বাঁচিয়ে রাখা লড়াই করে। ওদের কোলে নিয়েই রাত পার করেন মা। খুব ঠান্ডা, আমরা জানি না কবে তারা আমাদের শহরে ফিরে যেতে দেবে। আমার যমজ 2 মেয়ে, সারা রাত ওদের কোলে নিয়ে থাকি। ঠান্ডা থেকে বাঁচতে যে কালো কম্বলটা তারা আমাদের দিয়েছে সেটি দিয়ে ওদের পেঁচিয়ে রাখি। গাজার নাসের হাসপাতালের শিশু বিভাগ। হাসপাতালে ভর্তি হওয়া এই শিশুদের প্রায় সবাই হাইপোথার্মিয়ায় আক্রান্ত। ঠান্ডাজনিত এই রোগ শিশুদের জন্য প্রাণঘাতী। ঈসা আবেদিনের 1 মাস বয়সী শিশুটির মৃত্যুর কারণ বলছিলেন এই চিকিৎসক। শিশুটি সময়ের আগে জন্মেছিল। তাকে নবজাতক বিভাগে ভর্তি করা হয়। সে আমাদের হাসপাতালে দীর্ঘদিন ছিল। অনেক চেষ্টা ও যত্নের পর আল্লাহর কৃপায় সুস্থ হয়ে সে বাড়িতেও ফিরে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গাজা উপত্যকায় তীব্র শৈত্যপ্রবাহের কারণে শিশুটি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়। তাঁবুর পরিবেশ তার জন্য ছিল অনুপযুক্ত। এই হাসপাতালের বেশ কটি শিশু শীতজনিত নানা রোগে মৃত্যুর সাথে লড়াই করছে। গাজার শিশুদের এই পরিস্থিতি জাতিসংঘ মহাসচিবের হৃদয় ভেঙে দিচ্ছে। গাজায় চলমান মানবিক দুর্ভোগের ব্যাপকতা দেখে আমার হৃদয় ভেঙে গেছে। পরিবারগুলো অসহনীয় কষ্ট সহ্য করছে। শিশুরা পানিতে ভরা তাঁবুতে ঘুমাতে বাধ্য হচ্ছে। বোমা বর্ষণে আগেই ক্ষতিগ্রস্ত ভবনগুলো বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ভারে ধসে পড়ছে। এতেও বেসামরিক মানুষের প্রাণ যাচ্ছে। অথচ তবুও খুলছে না রাফার বন্ধ দুয়ার। গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।